আজ 2 মিনিটে স্পেশাল স্যান্ডউইচ বানিয়েছি, খেয়ে কিন্তু বলো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে। ও মাত্র 2-3টে উপকরণ দিয়ে আজকে বাড়িতে বানিয়ে নিলাম টেস্টি টেস্টি স্যান্ডউইচ। আর কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু ছাড়াই অল্প কিছু সামান্য জিনিস দিয়ে বানিয়ে নিলাম টেস্টি স্যান্ডউইচ। তো সেটার কারণে পাউরুটি তো কিনতে যেতেই হবে, সেই কারণে আমরা চলে এসলাম স্টার মলে। আমাদের বাড়ির পাশেই স্টার মল, বাড়ি থেকে হাঁটতে হাঁটতে 5 মিনিটের মধ্যে চলে এসেছি স্টার মলে। আর কিছু জিনিস কেনাকাটা করতে হবে, যেরকম আমার হাজবেন্ডের ঠান্ডার সময় ভীষণ হাঁচি কাশি হয়, তো সেই কারণে প্রতিদিন সকালে যদি একটুখানি মধু দেওয়া হয়, মানে মধু দিয়ে তুলসী পাতা রস করে যদি দেওয়া হয়, কাশিটা বেশ কমতি পড়ে, ওষুধেও যে কাজটা হয় না। সেই কারণে মধু নিয়ে নিলাম, একটা মিওনিজের প্যাকেট নিয়ে নিলাম, একটা দুধের প্যাকেট নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম একটা ব্রেডের প্যাকেট, যেটা ছাড়া কিন্তু স্যান্ডউইচ করা ইম্পসিবল। তো কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি একখানা পেঁয়াজ নিয়ে নিলাম। এখন বাজে সন্ধ্যে 6টা মতো, আর সন্ধ্যেবেলা খেতে ইচ্ছা করছিল বলে বাইরে গিয়ে যে কটা উপকরণ মোটামুটি দরকার সে কটা কিনে নিয়ে এসেছি। আর এর মধ্যে গাজর আরও টমেটো এগুলো দিলে বেশ টেস্টি হয়, কিন্তু ওগুলো তো বাড়িতে ছিল না। আর আমি তো শুরুতেই বললাম যে মাত্র কটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তো দেখো এখানে আমি বোনলেস চিকেন 3 পিস মতো নিয়ে নিয়েছিলাম। এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর ওখানে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, আর তার সাথে কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছিলাম। যারা যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটা কেটে নেবে। কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি এই কুচি কুচি করে রাখা বোনলেস চিকেনগুলো, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, বাট আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে গেছি। আর এখানে অয়েলটা বেশি নিলে সেটা হেলদি হয় না, সেই কারণে আমি যতটুকু পরিমাণ ততটুকু নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, যাতে টেস্টটা ভীষণ সুন্দর হয়, আর টেস্ট মতো নুন দিয়ে নিতে হবে। আর তার সাথে দিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ পাউডার, যেটার মধ্যে দিয়ে স্মেলটা বেশ ভালোই আসবে। তো এবার প্রতিটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এর মধ্যে আমি একটুখানি ভিনেগার আর একটুখানি সয়া সস দিয়ে নিয়েছিলাম, যত তাড়াতাড়ির মধ্যে সম্ভব। সন্ধ্যে 6টা বেজে গেছে, এদিকে সন্ধ্যের টিফিনটা টাইমটা পেরিয়ে যাচ্ছে, চটজলদি করে রান্নাটাও করতে হবে। আর অনেকেরই আছে সকালবেলা বাচ্চাদের ব্রেকফাস্টে দিতে হয় বা হাজব্যান্ডের অফিসে একটু দিতে হয়, তো তারা কিন্তু এভাবে করে দিতে পারো, বেশ টেস্টি হবে আর সবাই হাত চেটেপুটে খাবে। তারপরে এখানে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি পাউরুটির ওপরে। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো, আমি বাটারটা দিইনি, আমি ঘিটাই ব্রাশ করে নিচ্ছি। এইবার এর ওপর দিয়ে ওই যে চিকেনটাকে ভেজেছি ওটাকে ভালো করে এর ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এবার এর ওপর দিয়ে দেবো একটুখানি সস, টমেটো সস, আর তার উপরে দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটা আর একটা পাউডারটার উপরে মেখে নিলেই ভালো হতো, কারণ এর উপরটাতে তো আমি ভালো করে ব্রাশ করতে পারছিলাম না। তারপরে ওর যে আর একটা পাউরুটি রয়েছে ওর উপরে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। দেখো পরের বার অন্য একটা পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর আমি 2টো স্যান্ডউইচ বানিয়েছি, আর একটা স্যান্ডউইচে ভালো করে আর যে আর একটা পাউরুটি সেটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই কটাকে ভালো করে একটুখানি ছেঁকে নিতে হবে। দেখো এটাতে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নেক্সট এটা আরেকটা, এটা আমার জন্যে, এটাতে আমি মেয়োনিজটা কম দিয়েছি। এমনিতে আমি হেলদি, আর এমনি আমার দেখি যে আমি কোনো খাবারই প্রতিটা খাবারই আমি খুব ভক্তি করে খাই, আর সে কারণে আমি যাই খাই না কেন আমার খুব ফ্যাটটা গ্রো করে, তো সেই কারণে আমি মেয়োনিজটা একটু কমই দিলাম, আর ওরটাই একটুখানি বেশি করে দিলাম। এইবার ভালো করে 2 পিঠ এরকম ছেঁকে নিতে হবে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি স্পেশাল স্যান্ডউইচ, যেটা চটজলদি 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবে। সকালে তাড়াহুড়োর মধ্যে হাজবেন্ডের টিফিন বলো বাচ্চার টিফিন বলো দিয়ে দিতে পারবে। এছাড়াও সন্ধ্যের যে খাবার একটা, এখন তো রাতটা অনেক বড়, সন্ধ্যেবেলা একটু কিছু খাবার না হলে হয় না, তো সেটাও করে নিতে পারবে। তারপরে যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা ঢেলে নেবো, দুধটা জাল দিয়ে আমার হাজবেন্ডের জন্য ওকে একটা প্রোটিন শেক খাওয়াই, যেটা ডাক্তার বলে দিয়েছিলেন। তো আজকে ও বললো ওটা খাবে না, সেই জন্য ওকে একটুখানি চকোস করে দিলাম, দুধের মধ্যে চকোস দিয়ে দিলাম ওর জন্য। আর আমার জন্য এই যে কফিটা তৈরি করে নিচ্ছি, তো ওটার সাথে এটা খেতে বেশ জোরদার লাগবে। আর শীতের সন্ধেবেলা এরকম খাবার হলে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো দেখো ওর জন্য দেখতেই পাচ্ছ চকোস দিয়ে নিয়েছিলাম, আর আমার জন্য কিন্তু টেস্টি টেস্টি কফি, আর কফির সাথে স্যান্ডউইচ, আহা কি দুর্দান্ত কম্বিনেশন।
চলো আর কথা না বাড়িয়ে এবার খেতে যাব। তার আগে একটুখানি ও বললো যে হানিটা একটুখানি ওর উপরে দিয়ে ছড়িয়ে দাও, দেখো কেমন, আমি একটু নিয়ে এসেছি টেস্ট করে দেখি জিনিসটা কেমন হয়েছে। তো এর ঠিক টেস্টটা বেশ ভালোই ছিল, আশা করছি ভালোই হবে, মানে ভালোই হয়েছিল আর কি। তো এটা সকালে উঠে খেলে না বেশি বোঝা যাবে। অ্যাকচুয়ালি যখন ওই যে তুলসী পাতাটার সাথে রস করে দেব তখনই ও খেয়ে বুঝতে পারবে যে উপকারটা পাচ্ছে কিনা। তো চলো বড়মশাইকে দিয়ে আসি, উনি রেডি হয়ে বসে আছেন স্যান্ডউইচ খাওয়ার জন্য। তো এবার ফার্স্টে ওই খাক, তারপরে আমি খাবো। খেয়ে কিন্তু বলো কেমন হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে। ও তো যাক, ও বলে দিয়েছে দারুণ হয়েছে, তার মানে সত্যিই ভালো হয়েছে। এবার আমিও একটু বাইট দিয়ে নিলাম আর তার সাথে খেললাম টেস্টি টেস্টি কফি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিতে ভুলবে না। আর অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, আবার নতুন ব্লগ বানাবো। সবাইকে টাটা।